আজকে আমরা খড়িয়াবন্দর এলাকায় ফরেস্টের বিষয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এখানে নোংরা প্লাস্টিক আবর্জনা এবং বর্জ্য পদার্থ ফেলছে। এখানে ডাম্পিং গ্রাউন্ড থাকা সত্ত্বেও তারা ফরেস্টের ভিতরে ফেলছে। এটা একটা সংরক্ষিত বনাঞ্চল। তাই আজকে স্থানীয় ছেলেরা আমার মানে ছোট ভাইয়ের মতন, তারা আজকে সহযোগিতা করছে। তারা এই খড়িয়াবন্দর এলাকায় সবাই সকালে আজকে রোববার হাতে হাত মিলিয়ে তারা এই বর্জ্য পদার্থ পরিষ্কার করে এখানে জ্বালিয়ে দিচ্ছে। এটা একটা শুভ উদ্যোগ। আমরা আমাদের এই ভাইকে শুভকামনা করি যে তারা মানে আগামী দিনে যেন আমাদের পাশে দাঁড়ায় এবং তারা এই মানে ভালো কাজটা করে। এটা একটা মানে গুরুত্বপূর্ণ স্থান। এখানে হাতিরা প্রায় যাতায়াত করে, কিন্তু এই নোংরা বর্জ্য পদার্থ খেয়ে হয়তো হাতিরা অসুস্থ বা মানে হতে পারে। তাই মানে তার কথা গুরুত্ব করেই আমার এই ছোট ভাইরা আজকে হাতে হাত মিলিয়ে এই খড়িয়াবন্দর এলাকায় প্লাস্টিক মানে কিছুটা আমরা পারি নাই, সব কিছুটা হলেও তারা চেষ্টা করছে। এটা একটা শুভ উদ্যোগ। ज्वार पहले तो हमें देखे के लगले कि मंगलबड़ी बस्ती इलाका में और फॉरेस्ट के भीतर बहुत सारा कचरा आदमी ठीक है। बहुत सारा कचरा आदमी ठीक है, ताकि ये कचरा से आदमी का बहुत ही जीव जंतु का विशेष करके बहुत ही असुविधा होते। तो से लेकिन हमने फर्स्ट संडे आए के मॉर्निंग में हमने जितना भी कचरा रहे से सबके जलाए कर चेष्टा करते, ताकि आगामी दिन कोई भी रिक्वेस्ट करे कि कोई भी व्यक्ति फॉरेस्ट में कोनो भी प्रकार का प्लास्टिक जातीय चीज नहीं फेंक कर लगे। और ऊपर लगन जहाँ भी जगह बनाल जाए है आदमी के धुआं फेंकते हैं। और जहाँ भी प्लास्टिक देखे आदमी के मिलल वो प्लास्टिक के सफा करके लगे। काले के प्लास्टिक ऐसा चीज़ है कि इंसान कर लगे तो बहुत ही क्षतिकारक चीज़ है और जानवर कर लगे और पूरा वातावरण कर लगे। तो इतने कह के सबको को रिक्वेस्ट करूँ कि कोई भी आदमी फॉरेस्ट में कोई भी प्रकार का गंदा चीज़ नहीं फेंक कर लगे। আপনার নাম? दीपू दीपू উত্তরবঙ্গের যে বন অঞ্চল আছে সেই বন অঞ্চলের যে জঙ্গলগুলো, সেই জঙ্গলগুলো উপরে যেভাবে প্লাস্টিকের বজ্র ফেলা হচ্ছে তা নিয়ে আমরা সচ্চর বহুদিন ধরে হয়ে গেছিলাম। আজকের হাতির মল থেকে, আজকের থেকে না, বহুদিন ধরে হাতির মলে আমরা প্লাস্টিক জাতীয় জিনিস দেখতে পাচ্ছি। এবং খড়িয়াবন্দ জঙ্গলের পাশেই আমাদের নিবাস, নিত্য যাতায়াত। আমরা যাকে আমরা টিয়াবন বলে ভালো মতো চিনি, সেই জঙ্গলের ভিতর থেকে প্রচুর পরিমাণে বজ্র পদার্থ বেরিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন এই রাস্তাগুলোর উপর দিয়ে প্লাস্টিকের থার্মোকল, পেপার, প্লাস্টিক জাতীয় বজ্র ফেলা হচ্ছে। আমরা পরিবেশপ্রেমী সংগঠন থেকে বহুবার আন্দোলন করেছি, এই প্লাস্টিক বন্ধের জন্য সরকার পক্ষের কাছে আবেদন করেছি, আমাদের ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু এখনও অবধি কোনো সরহা আমরা পাইনি। অতএব আমরা অচিরেই একটা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি। বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনকে আমরা একত্রিত করে আমরা উত্তরবঙ্গ জুড়ে গ্রিন জোন ডিক্লারেশন এবং প্লাস্টিক ব্যান্ডের পুরোপুরিভাবে আহ্বান জানাচ্ছি, যাতে করে বন্যপ্রাণ আর মানুষ এ দুটোই যেন সুরক্ষা পায় এবং আগামী দিন বন জঙ্গল প্লাস মানুষের জন্য সুস্বাস্থ্য ভালো বজায় থাকে। এইভাবে যাতে ধ্বংস না হয়ে যায় পৃথিবী, মানুষ বন্যপ্রাণ যাতে ধ্বংস না হয়ে যায়, আমরা এই আশা করছি। রিসেন্ট আমরা দেখতে পেলাম আমাদের বিভিন্ন একটা এলাকা থেকে হাতির মলের মধ্যে বজ্রের মধ্যে প্লাস্টিক ছিল এবং সেই প্লাস্টিকটা যদি ও খেয়ে থাকে তাহলে ওর হাইজিনিক প্রবলেম হবে এবং সেই হাইজিনিক প্রবলেমের ফলে কিন্তু সে ধীরে ধীরে তার শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধবে এবং সে আস্তে আস্তে করে কিন্তু মৃত্যুর পথে ঢলে পড়বে। এটা খালি হাতির ক্ষেত্রে না, সমস্ত বন্যপ্রাণ এবং যে মানুষ সভ্যতা চলছে আজকে, সেই মানুষ সভ্যতার প্রতিও কিন্তু আমরা আশঙ্কা করছি যে জিরো মাইক্রোপ্লাস্টিক কিন্তু শরীরে প্রবেশ করেছে এবং এটা উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের বাইরেও এই রিসার্চ কিন্তু আমরা পেয়েছি। তাই এগিয়ে আসুন, হাতে হাত মিলে আমরা এদের আন্দোলনে আমরা যুক্ত হই এবং প্লাস্টিক নিয়ে আমরা এই প্লাস্টিক বর্জ্য বন্ধ করি এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করি। তো আমরা সকালে এসেছি সবাই মিলে, খুব ভালো লাগলো ওই বিষয়টা যে আমরা সবাই মিলে একটা কিছু করতে পেরেছি। তো মানে জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা মানে ফরেস্ট এলাকার মধ্যে, বন জঙ্গল এলাকায় কোনো আবর্জনা ফেলবেন না।
কারণ এই বন জঙ্গল এলাকায় তো অনেক পশু চলে, হাতি আসে, অনেক কিছু থাকে, তো মানুষও চলাচল করে। এবার মানে ফরেস্টের মধ্যে আবর্জনা না ফেলাটাই উচিত। আপনাদের কাছে এতটুকু যে ডাম্পিং গ্রাউন্ড আছে, আপনাদের ডাস্টবিন দেওয়া হয়েছে, প্রায় প্রত্যেক দোকানে দেওয়া হয়েছে, প্রায় মানে কিছু কিছু এরিয়ার মধ্যে রিং দিয়ে বানানো হয়েছিল ডাস্টবিন দিয়ে, আপনারা ওখানটায় ফেলে খুব ভালো হয়, এটাই আমার বলার ছিল। আপনার নাম? আমার নাম রাহুল, আমি মঙ্গলবার থেকে বলছি।